মেহেরপুরের এক তরুণ চাকরি ছেড়ে মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগে শুরু করেছিলেন কেঁচো কম্পোস্ট সার উৎপাদন। আলোচনা সমালোচনাকে পেরিয়ে এখন বছরে আয় করছেন ১০ লাখ টাকারও বেশি। পরিবেশ বান্ধব জৈব সারের বাজারে তৈরি করেছেন নিজস্ব অবস্থান। তার উদ্যোগ কিভাবে বদলে দিল জীবন, দেখুন মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের যুবক রিমন শেখের জীবনে এক সাহসী সিদ্ধান্ত বদলে দিয়েছে তার আর্থিক অবস্থান। অর্থনীতি বিভাগের ৩য় বর্ষে পড়াকালীন ছোট একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন তিনি, কিন্তু করোনার সময় চাকরির অনিশ্চয়তা ও কম বেতনের কারণে আগ্রহ হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত মাত্র ৫,০০০ টাকা নিয়ে চাকরি ছেড়ে শুরু করেন কেঁচো কম্পোস্ট সার উৎপাদন। প্রথম দিকে অনেকেই তার এই উদ্যোগকে অবহেলা করলেও থেমে থাকেননি রিমন। পরিবারের আপত্তি, আত্মীয় স্বজনের নানা প্রশ্নের ভিড়েও বাবা মায়ের ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে ভালো চাকরি করবে ছেলে, কিন্তু রিমন চেয়েছিলেন উদ্যোক্তা হতে। তার বিশ্বাস ছিল নিজের পরিশ্রমে একদিন বিশেষ কর্মকর্তার মাসিক বেতনের থেকেও বেশি আয় করা সম্ভব, আর সেই বিশ্বাসের পথ ধরে এগিয়েছেন তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বর্তমানে রিমনের খামারে প্রতি মাসে ১,০০০ থেকে ১২০০ বস্তা কেঁচো কম্পোস্ট সার উৎপাদন হয়। প্রতি বস্তা সার ৫০০ টাকা দরে বিক্রি হওয়ায় সব খরচ বাদ দিয়ে তার বাৎসরিক আয় দাঁড়িয়েছে ১০ লাখ টাকারও বেশি। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন পরিবেশ বান্ধব এই সার। রিমনের উৎপাদিত সারের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে এলাকায়। বস্তা সার নিয়ে যাই, ওই সারের মধ্যে দেখে কিছু কেঁচো আছে, এবারে কেঁচোগুলো না ফেলে দিয়ে আমি একটা ক্যারেটের মধ্যে রেখে দিই, ওখানে কিছু গোবর দিই, দেখি ওইখান থেকে আবার সার উৎপন্ন। আর তার মধ্যে আমি ওই যে ১ বছর সার নিয়ে গেছিলাম, দিয়ে আমার এই আবাদ দিয়েছিলাম, যে সবজি দিয়েছিলাম, এত সুন্দর আবাদ হয়, মানে ওটা দেখার পরে আমি রাসায়নিক সার একটা ব্যবহার করিনি। তো এখন আমি বুঝতে পারি না, এই সার দিয়ে আসলে আবাদ করা সম্ভব। এই সারটা তৈরি করতে হবে এবং কৃষকের মধ্যে পৌঁছাতে হবে। রাসায়নিক সারের তুলনায় কেঁচো কম্পোস্ট সারে খরচ কম এবং কার্যক্ষমতায় দীর্ঘস্থায়ী। রাসায়নিক সার জমিতে টিকতে পারে ৭ থেকে ১০ দিন, সেখানে কেঁচো কম্পোস্ট সারের প্রভাব থাকে ৫ থেকে ৬ মাস। ফলে উৎপাদন খরচ কমে, মাটির উর্বরতাও বাড়ে। এই সারে আমাদের মাটি খুব মোলায়েম থাকে, নরম থাকে, আবাদ ভালো হয়, সুন্দর হয়। রাসায়নিক সারের খরচ বেশি, এই সারে খরচ কম, মাটি একদম ভালো থাকে, সুন্দর আবাদ হয়, গাছের সুন্দর চেহারা সুন্দর ভালো হয়। আমি আমার কলার জমিতে, পেঁয়াজের জমিতে, তারপরে কোল, কচু, হ্যাঁ, এই জমিগুলাতে মানে কেঁচো সারটা ব্যবহার করছি এবং এর কার্যকারিতা অনেক বেশি, এবং এটা কাজ করে মানে ধীরে ধীরে আপনার ওই ফসলটাকে মানে জীবন দশায় পুরোটাই সার্ভিস দিবে। জৈব সারটা আমরা জমিতে ব্যবহার করি, তো ব্যবহার করে আমাদের ফলাফল ভালো হয়, ফলনও ভালো হয়, গাছগুলো আপনার সতেজ থাকে। এদিকে রিমনের মতো যারা জৈব সার উৎপাদনে এগিয়ে আসছেন, তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতাও দেওয়া হচ্ছে। আমাদের মেহেরপুর সদর উপজেলায় যেখানে আমাদের সবজি আবাদ এবং ফলের আবাদ অনেক বেশি, বিশেষ করে রাসায়নিক সারের ব্যবহারটা কৃষক অনেক বেশি করে, তো সেই জায়গাতে আমাদের মাটির টেক্সচার, স্ট্রাকচারটা কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে মাটিটাকে রক্ষা করতে হলে আমাদেরকে জৈব সারের ব্যবহার বাড়াইতে হবে। রিমনকে, যিনি একজন ভালো ভার্মি উদ্যোক্তা এবং সে সোনার দানা যে জৈব সার, যেটা কেঁচো সার তিনি তৈরি করছেন, সেটা লোকাল মার্কেট সহ পার্শ্ববর্তী জেলাতেও কিন্তু সেখানে মার্কেটিং করছেন। মাটির স্বাস্থ্য রক্ষাতে এক অনন্য অবদান রাখছে আমাদের এই জৈব সার, এবং আমরা আশা করছি রিমনের কে সাধুবাদ জানিয়ে আমাদের নতুন নতুন উদ্যোক্তারা তারাও এরকম উদ্যোগ গ্রহণ করবেন এবং জৈব সার তারা তৈরি করবেন এবং এটা মার্কেটিং করবেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।